আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো আজান দিয়েছেন কিনা এটা কোনো হাদিস থেকে আমরা জানি না। দেয় নাই এরকম আলাদা কোনো হাদিস আছে বলে আমার জানা নেই। দিতেও পারেন কখনো, কিন্তু দিয়েছেন এই মর্মেও কোনো হাদিস পাওয়া যায় না। এখন কথা হলো কেন দেন নাই? তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সব ভালো কাজ নিজে নিজে করে দেখাবেন এমন কোনো জরুরি না। তো তিনি আজান দিতে বলেছেন এবং বলেছেন মুয়াজ্জিন যে আজান দিবে কিয়ামতের দিন সবার উপরে তার মাথা থাকবে, তার মর্যাদা অনেক বেশি থাকবে। অতএব আজান দেওয়ার জন্য তিনি নির্দেশ দিয়েছেন, উৎসাহ দিয়েছেন, প্রেরণা দিয়েছেন। তিনি যে অনেক কিছু না দিলে কি হবে, তিনি যদি করতে বলেন সেটাই আমাদের করা উচিত। কথা কি বুঝাতে পারছি? আর তাছাড়া আজানের ক্ষেত্রে সুন্নাত হলো যার গলার আওয়াজ বেশি, যে উচ্চ কণ্ঠে আজান দিতে পারে সে আজান দিবে। সবাই মুয়াজ্জিন হলে একটা মসজিদে কি অবস্থা হবে? সবাইকে মুয়াজ্জিন হওয়া সম্ভব? মক্কাতে মদিনাতে তো মুয়াজ্জিন একজন ছিলেন, রাসূল